আসসালামু আলাইকুম। টেক অরণ্য বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো আমাদের সবারই এনআইডি কার্ড আছে, যাদের নেই, যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন অর্থাৎ 18 বছর হয়ে গেছে বা তার উপরে হয়ে গেছে, তারা এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু সেই এনআইডি কার্ডটা কোন অবস্থায় আছে, কী প্রসেসে আছে, কতটুকু কাজ হয়েছে আপনি জানতে পারছেন না, মানে আপনি জানতে পারছেন না। সেই জন্য আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটা প্রসেসটা দেখবেন, কতটুকু হয়েছে সেটা জানবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, এতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার এনআইডি প্রসেসটা অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন বা কতটুকু কাজ হয়েছে সেটা দেখতে পারবেন। লেটস স্টার্ট। আপনি যদি আপনার ফোন থেকে আপনার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে চান, আপনার হচ্ছে লেমিনেটিং যুক্ত যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা আপনার আছে, কিন্তু স্মার্ট কার্ড এখনও পাননি, তাহলে স্মার্ট কার্ড আপনি কিভাবে দেখবেন আপনি স্মার্ট কার্ডটা হয়েছে কিনা? এই জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা সাজেস্ট করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ দেবেন সার্ভিস NID বিডি, এটা লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে দেখেন নিচের দিকে চলে আসবে। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনি এই যে এনআইডি যে আছে www.nidw.gov.bd এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবসাইটটা থেকে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনি একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে সবার বাম সাইডে এই যে দেখেন যে এনআইডি সার্ভিসেস কলামটা আছে, এখান থেকে 3 নম্বর আর 2 নম্বরে আছে হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো আপনি হচ্ছে এই 2 নম্বর যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা ফর্ম চলে আসলো। এখানে আপনাকে এটা পূরণ করতে হবে। পূরণে কী কী আছে? আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, মাস, বছর। তো আপনি আপনার প্রথমে জাতীয় পরিচয়পত্রের নম্বর, আপনার জন্ম তারিখ এবং বছর, মাস এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখানে দেখেন এই অপশনটাতে কিন্তু আপনাকে এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে। একটু জুম করলে দেখা যায়, ভালোভাবে দেখা যায় 282B। এই কোডটা আপনাকে ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করেন। এখানে ক্লিক করে এখানে কোডটি আপনাকে লিখে দিতে হবে। তাহলে কোডটি লিখে দিলাম। কোডটা লেখা হয়ে গেলে আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, মানে হচ্ছে আমি যে তথ্যটা দিলাম এখান থেকে কিন্তু এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এটার এখন স্মার্ট কার্ড হয়নি। হলে পরে অন্য একটা অপশন আসতো। এখানে স্মার্ট কার্ডটা হয়নি, জন্য এই তথ্যটা এখানে দেখাচ্ছে স্মার্ট কার্ড পাওয়া যায়নি। আর স্মার্ট কার্ড যদি হয়ে থাকতো তাহলে কোন তথ্যটা পাওয়া যেত আমি সেটা দেখাচ্ছি এখন। কার্ডটা তৈরি হয়ে গেলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখাবে স্ট্যাটাস কমপ্লিট, বক্স আইডি থাকবে, কম্প আইডি থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, উপজেলা থাকবে, এইভাবে কিন্তু সবই ভাগ করা থাকবে। এখান থেকে অনলাইনে দেখার পর আপনি আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনার এই বক্স আইডি এবং কম্প আইডিটা দেখাতে হবে, তাহলে আপনাকে স্মার্ট কার্ডটা তারা প্রেরণ করবে। ভোটার এরিয়া থাকবে, কিন্তু এই বক্স আইডি এবং কম্প আইডিটা দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে স্মার্ট কার্ডটা তারা দিবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনি আপনার মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্ভিস এনআইডি সার্চ দিবেন, সার্চ দিয়ে তারপর হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার ডিটেলসগুলো কিন্তু সেখানেই পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।